আসসালামু আলাইকুম ভাইয়ারা, আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি জিসান, আমার সাথে আছে আমার প্রিয় সঙ্গী ভিটু। মানে কি জানেন? মিস্টার ভিটু। বেরিয়ে পড়লাম, আজকে বাইক সার্ভিস দিবই। আজকে বাইক সার্ভিস দিতেই হবে। অনলাইনে বুকিং করে আসলাম। এখন মনে হয় টাইম হয়তো বা 1:30টার দিকে, রিজার্ভেশন টাইম। একটা 20-এ পৌঁছাতে হবে। আমি আগে আগে বেরোইছি, কারণ জ্যাম থাকে রাস্তাঘাটে। সময় পাবো কি না পাবো ঠিক নাই। দেখা যাক। শুধু শুধু দেখা যাচ্ছে। আপনাদের সাথে একটা কি বলবো, একটা আশ্চর্যজনক ঘটনা আমার জীবনের ফার্স্ট আর কি শেয়ার করি ঘটনাটা। কালকে কালকে কত অথবা দুপুরের পরে আমি 11 নম্বর মেট্রোর 11 নম্বর রেল স্টেশনের নিচে, মেট্রো স্টেশনের নিচে এক ব্যাংক থেকে 3000 টাকা তুলতে গেছিলাম। বাইক তো সাথেই আছে। বাইক নিচে পার্কিং করে গেলাম। তো সবাই দেখলাম যে হেলমেট গাড়ির সাথে রাইখেই মানে যে যার উদ্দেশ্যে আছে। তা আমি চিন্তা করলাম আমার হেলমেটও গাড়ির সমস্যা কি, হেলমেট কারণ নিলাম না। আমি সবসময় কিন্তু হেলমেট নিজের সাথেই রাখি, হাতেই রাখি। কিন্তু যখন রাখলাম না, হাতে অনেক কাগজপত্র ছিলেই গেল। তো আমি ব্যাংক থেকে টাকা তুলতে গেছিলামও, যাওয়ার পরে নামছিও, কাজ শেষে নামছি। কিন্তু পরে আইসা দেখি হেলমেট রয়েছে, এখনও আছে, হেলমেট গাড়িতেই আছে। তো আমি খেয়াল করলাম দুইটা ছেলে আর কি দাঁড়িয়ে আছে আমার গাড়ির সাথে। চিন্তা করলাম একটু সন্দেহ ঝামেলা মনে হইলো। পরে আমি একটা দোকানে যাচ্ছিলাম আর কি, যাওয়ার সাথে সাথেই মানে ওখানে দেখি একজন কি করলো, আমার হেলমেটটা নিয়ে এক লাফ দিয়ে ও এই আপনার অটো গাড়িতে উঠে গেল। আমি তো মনে করেন অত বম্ব হয়ে গেলাম, এই কি দেখলাম। পরে আইসা আরে থামাইতে পারলাম না, প্রায় চলে গেছিলো। আমার গাড়ির তালা তুলা খুলতে ঝামেলা আরও। পরে যায় আরে 10 নম্বরের দিকে যায়, আর ওটা চাপড়ায় ধরছি, কিন্তু বেচারায় ধরতে পারলাম না। আর ও হেলমেট পেয়েই গেল, হেলমেট পেয়েই পলাই গেছে, দৌড় দিতে রানিং গাড়িতেই। আমি হেলমেট পাইছি। পরে মিশু গাড়িওয়ালাকে ধরলাম। উনি বলতেছে যে ভাই আমি তো কিছুই বুঝতে পারি নাই, যে ও তো এরকম লোক ছিল, আমি তো এর সাথে না। আমি বললাম যে না, তুমি এর সাথেই আছো, তোমার আজকে বানমু, দাঁড়াও। হ্যাঁ, যে পুরাই আকুতি মিনতি অবস্থা ভাই। আমি সবাই বলার পরে আর কি করবো, পরে ছেড়ে দেওয়া হলাম। এই জায়গাটা, এখান থেকে হেলমেট নিয়ে ও
গাড়ি নিয়ে টান দিছে। আমি যে জিনিসটা পাইছি ভাই, এটাই কত কিছু। ধীরে আসতেই যাই, কারণ অনেক সময় আছে এখনো। আমি 1 ঘন্টা আগেই বেরোইছি। 4 থেকে কতক্ষণ রিল্যাক্সে গেলেও তাও আধা ঘন্টা লাগবে না। বাসগুলো দেখি শুরু করছে ভাই। কোনো একটা শৃঙ্খলা নাই, কোনো একটা শৃঙ্খলা নাই। আরে ভাই, যে ড্যাম 10 নম্বরে মনে হয় বসেছিলাম, আধা ঘন্টার মধ্যেই হবে। 10 নম্বর সিগন্যালে এতক্ষণ বসেছিলাম। বাইক দেওয়ার পরে যদি বৃষ্টি নামে রে ভাই, তাহলে তো আর কোনো লাভ নেই। কার্বন সব দিকেই আছে।
আসছি প্রায় কাছেই। রাস্তার পাশে গাছপালা দেখতে মানে খুব সুন্দর লাগে, ঠান্ডা হতে ছায়া পাওয়া যায়। এটা মানে এখানে নাই, দেন কি রয়েছে আবার এখানে প্রাইভেট টুইভেটের কিছু থাকলে ভাই আতঙ্কে থাকা লাগে। রাস্তাটা পরিষ্কার। আমার ঠিকানা এখানেই, চলে আসলাম। আল্লাহ জানে আজকে আবার কত ভিড় করব। আরে টান দাও না রে ভাই।